প্রতিদিন তোমায় দেখি সূর্যের আলো, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে। ও আমার সকলকে আপনাদের মাঝে পরিচয় করিয়ে আমি এখনই নাটক শুরু করতে যাচ্ছি। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হত্যা, নির্মম হত্যা। শাহজাদা জামালকে হত্যা, ইব্রাহিমকে হত্যা, তারপর বেগম হাসনা বানুকে হত্যা। তবে সীমা সালার কুদ্দিন খার হাত হবে পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। আমার নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য সীমা সালার কুদ্দিন খার আজ জল্লাদে পরিণত হয়েছে। তাই তো আমি চাই শুধু রক্ত আর রক্ত, আর সেই রক্তের মাঝে হাবুডুবু খেয়ে আমাকে লক্ষ্য স্থানে পৌঁছতে হবে। পরাধীনতার শৃঙ্খল ভেঙে দিয়ে রাজমুকুট আমার মাথায় তুলে নিতে হবে। শাহজাদা জামাল এক্ষুনি তোমার প্রবলীলা শেষ করে দিচ্ছে। হবে না গুর্গির খা, তোমার স্বপ্ন আর বাস্তবে পরিণত হবে না। কেন উজির সাহেব? পালিয়ে গেছে বলে। পালিয়ে গিয়েছে শাহজাদা জামাল। শাহজাদা জামাল, জামাল জামাল জামাল। গুর্গিন খা, বড় সত্য ইব্রাহিম জামালকে নিয়ে পালিয়ে গেছে। আশ্চর্য, আমি ভেবে পাচ্ছি না, শত শত পাহারাদার থাকা সত্ত্বেও কেমন করে পালিয়ে গেল ইব্রাহিমকে নিয়ে। আমিও তো তাই ভাবছি গুর্গিন খা। বেঈমান ইব্রাহিম, তুমি আজ গুরকিন খার হাত থেকে বেঁচে গেলে। যদি তোমার ষড়যন্ত্রের কথা আগে আমি বুঝতে পারতাম, তাহলে ওই কাজটাই প্রথমে শেষ করে দিতাম। ভুল হয়ে গেছে গুর্গিন খা, আমাদের চরম ভুল হয়ে গেছে। ইব্রাহিমকে বিশ্বাস করাটাই আমাদের চরম ভুল হয়ে গেছে। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকেন ওজির সাহেব। ইব্রাহিম বনে জঙ্গলে যেখানেই থাকুক না কেন, তাকে আপনার সম্মুখে ধরে এনে আমি নির্মম করব হত্যা। তাই করতে হবে যে গুর্গিন খা, তাই করতে হবে। এই বেঈমানদের সমলে ধ্বংস না করতে পারলে আমাদের সকল কল্পনাই যে ব্যর্থ হয়ে যাবে। না না উজির সাহেব,
যে স্বপ্ন নিয়ে আমি চক্রান্তের জাল বলেছি তা কোনোদিন ব্যর্থ হতে দেব না। আমাদের সংকল্পে আমাদেরকে জয়ী হতেই হবে। মনে রেখো গুরগিন খা, যদি শত্রু দল আমাদের দুর্বলতার সুযোগ পায় তাহলে আমাদের মৃত্যুকে কেউ রোধ করতে পারবে না, কেউ রোধ করতে পারবে না। অসম্ভব। শিবাও সালার গুরকিন খা বেঁচে থাকতে এত সহজে ভেঙে পড়লে চলবে না। তবেই আমাদের সংকল্পে আমাদেরকে জয়ী হতেই হবে। তবেই আমার নাম গুরকিন খা, গুরকিন গুরকিন তাকে আর কোনোদিন ফিরে পাবে না গুরকিন আপনি খা। আবার কি বলতে চান রানী সাহেবা? বলতে নয়, তোমাদের কাজের প্রতিবাদ জানাতে। এর অর্থ খুদা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করলেও তাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবে না। তবে কি বেগম সাহেবা আপনি বলতে চান আমরা শাহজাদাকে মারার ষড়যন্ত্র করছি? নিশ্চয়ই করেছো। ইব্রাহিম যদি আমার জামালকে সাহায্য না করত তাহলে আমার জামালকে চিরদিনের মতো এই দুনিয়া থেকে হারাতে হতো। বেগম সাহেবা চুপ কর বেঈমান! ওই পাপ মুখে আমার নাম উচ্চারণ করলে আমি তোমার জিভটা টেনে ছিঁড়ে ফেলবো শয়তান। খামোশ নারী। কে আমাদেরকে শাস্তি দেবে বেগম সাহেবা? তোমাদের অন্নদাত্রী বেগম হুসনা বানু। অসম্ভব। বেগম সাহেবা হয়তো এখন আপনি জানেন না আপনার হুকুম তালিম করার মতো এই মহলে আর কেউ নেই। তাই তো আমি আমার ভাগ্যকে সুপ্রসন্ন রাখতে চাই। আপনি ডেকে দেখুন আপনার কোন লোক এই প্রাসাদে আছে কিনা। ডাকুন ডাকুন সাহেবা। এই কে আছিস? ডাকুন, আরো ডাকুন বেগম সাহেবা। ডেকে ডেকে দেখুন আপনার কেউ আছে কিনা। আপনার ডাকে এই প্রাসাদে আর কেউ সাড়া দেবে না। গুরকিন খা, আদেশ করেন হুজুর। বন্দি করো এই বেগম সাহেবাকে আর তাই করছি। আর নিয়ে যাও ওই অন্ধকার কারা কক্ষে। ওগো খোদা, হে কি তোমার খেলা? হে যারা আমার হুকুমের চাকর ছিল আজ তাদের হাতে আমাকে বন্দী হতে হচ্ছে। তুমি তুমি সেই শয়তানদের বিচার করো খোদা। হে তুমি সেই শয়তানদের বিচার করো। বিচার 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 আর হয়ে উঠবে না বেগম সাহেবা। আমাদের শাস্তি আপনার চোখে দেখে যেতে পারলেন না। যান এবার অন্ধকার কারাকক্ষে গিয়ে খুদার নাম স্মরণ করেন গিয়ে। না, কেউ তাকে কারাকক্ষে নিয়ে যেতে পারবে না পিতা। আমি তাকে রক্ষা করব। তারেক, এখান থেকে সরে যাও বলছে। তা যে হয় না পিতা। আমি বেঁচে থাকতে আমার অন্য যাত্রী মাকে কেউ কারাকক্ষে নিয়ে যেতে পারবে না। তারেক, তুমি সীমা অতিক্রম করো না। হে তারেক, হে তুমি এখান থেকে ফিরে যাও বাবা। এই জল্লাদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করতে পারবে না বাবা। নিশ্চয়ই পারবো আম্মি জান। এতদিন আপনার প্রতিপালিত হয়ে এতটুকু বড় হয়েছি, জীবনে আমি আপনাকে মা বলে মেনে নিয়েছি। তাই এত সন্তান হয়ে আগে কিছুতেই বিপদের মুখে ফেলে আমি ফিরে যেতে পারবো না। প্রয়োজন হলে মরবো, তবু এই শয়তানের হাতে আপনাকে মরতে দেব না। তারেক,
এখনো বলছি তুমি এখান থেকে সরে যাও বলছে, নইলে এর শাস্তি তোমাকে ভোগ করতে হবে। আর আপনাকেও বলছি পিতা, এখনো সময় আছে, বেগম সাহেবাকে মৃত্যু দিন, নাইলে এই প্রতিফল আপনাকেও ভোগ করতে হবে। খামোশ বেত্তমিজ। তবে কি তুমি পুত্র হয়ে পিতার সাথে যুদ্ধ করতে চাও? প্রয়োজন হলে তাই করব। খামোশ বিয়াদব। বাবু, আপনার অন্যায় শাসন আমি কোনোদিন মেনে নিব না। ঠিক আছে, দেখি কার বাহুতে কত শক্তি। আমি এসো তাহলে, এসো। আবার কে রক্ষা করবে তোমার এই আম্মিজানকে? নিয়ে যাও তুর্কি খা। তাই যাচ্ছি হুজুর। চলুন বেগম সাহেবা। শোনো শোনো গুরকিন খা, আজ তুমি স্বার্থের লোভে যে আগুনে ঝাঁপ দিয়েছো, সেই আগুনে একদিন তোমাকে পুড়ে মরতে হবে, তোমাকে পুড়ে মরতে হবে। চলুন বেগম সাহেবা, বসে বসে শুকনা রুটি খাবেন। চলে চল বেগম সাহেবা, বসে বসে কারাকক্ষে গিয়ে উকুন মারেন গিয়ে, আর মহারাজকে স্মরণ করুন গিয়ে। আর তুমি আমার সম্মুখ থেকে চলে যাও তারে। ভবিষ্যতে আর কোনোদিন পিতার সম্মুখে অস্ত্র নিয়ে দাঁড়াবে না। বেশ, তাই যাচ্ছি পিতা, কিন্তু আপনিও মনে রাখবেন, এই নবাব মহলে কেউ আপনাদেরকে প্রতিবাদ করা না থাকলেও এই তারে কখনো চুপ করে বসে থাকবে না। জীবন দিয়ে হলে ওদেরকে বাঁচাবে, জীবন দিয়ে হলে ওদেরকে বাঁচাবে। আর তুমিও জেনে রেখো পুত্র, বেশি বাড়াবাড়ি করলে পুত্র বলেও আমি তোমাকে ক্ষমা করব না। তবে আমার নাম গুরগিন, গুরগিন, গুরগিন ভাই, এবার আমাকে একটু বিশ্রাম নিতে দাও। কি করব জামাল, এটা যে আমাদের ভাগ্যের নির্মম পরিহাস। নইলে নবাব পুত্র হয়ে আজ বনে বনে ঘুরবো কেন? ইব্রাহিম ভাই, কি বলতে চাও? বড্ড জল পিপাসা পেয়েছে, আমাকে একটু জল এনে দাও না ইব্রাহিম ভাই, নইলে যে তৃষ্ণা একেবারে মরে যাব। এই বনের মাঝে আমি জল কোথায় পাবো? কার কাছে গিয়ে বলবো আমাকে এক ফুটা জল দাও? যাও না ইব্রাহিম ভাই, আহ! আমি যে আর কথা বলতে পারছি না। আচ্ছা জামাল, তুমি এই তলোয়ার খানা নিয়ে এখানে একটু বসো, আমি দেখি কোথাও একটু জল পাওয়া যায় কিনা। দেরি করো না ইব্রাহিম ভাই, ওই সন্ধ্যা যে গড়িয়ে এলো। কই নেই জামাল, আমি এখনই ফিরে আসবো। আমি যে আর সহ্য করতে পারছি না খোদা, তুমি আমাকে রক্ষা করো খোদা, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো খোদা, তুমি আমাকে রক্ষা করো। এখানে কে আছে? এখানে তুই কি করছিস? বহু বাচ্চা মানব আছে, এর আগে বলো তুমি কে? আমি তোর জম আছি।
দক্ষিণ আমি এই বনের রাজা আছি। সাবধানে জঙ্গলি, হুঁশিয়ার লোকা, আমি তোকে টানে খতম করে দেব। ও মেরা জঙ্গলি, তুই আমাকে মাফ করে দে ভাই, তুই এখন থেকে আমার দেবতা আছিস। বেশ, আজ তোকে ক্ষমা করলাম, যা দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। ঠিক আছে, আজ আমি চলে গেলাম, তুই আমার জীবন বেঁচেছিস। যদি কোনোদিন তোহার বিপদ আসে, তুই আমাকে স্মরণ করে, আমি তোকে রক্ষা করিবে, আমি তোকে রক্ষা করিবে। ও খুদা, আর কত দুঃখ তুমি দিবে। আমি যে আর সহ্য করতে পারছি না। তৃষ্ণায় আমার মুখটা ফেটে যাচ্ছে। তুমি আমাকে রক্ষা করো খুদা, রক্ষা করো। দয়া করো, ও আল্লাহ গো, দয়া করো মুরে গো দয়াল। আমাকে
কালী হুম কালী জয় শিব শম্ভু রিং 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 কাদিস না রে ও পরদেশী কাদিস না রে আর তোদের কান্না কেউ শুনবে না, তোদের কান্না কেউ শুনবে না। কাদিস না রে, ও বিদেশী, কাদিস না রে। তোদের কান্না কেউ শুনবে না, তোদের কান্না কেউ শুনবে না, কেউ আসবে না তোদের কাছে। কাদিস না রে। জয় কি? তাহলে তাহলে শুনো বাবা আমার আসল পরিচয় রাজার লাল একই হঠাৎ কথা বন্ধ হয়ে গেল।
ইস, শরীরটা যে জ্বরে পুড়ে যাচ্ছে। হুম কালী, জয় শিবা শম্ভু, রিং রিং রিং। তুমি তুমি আমাকে বাঁচালে বাবা, নইলে যে আমি একেবারেই মরে যেতাম। জামাল, জামাল, জল যে কোথাও পেলাম না ভাই। আপনি জামালকে নিয়ে বসে আছেন? তোদের খেজমত করার জন্যই ঈশ্বর আমাকে পাঠিয়েছে। তোরা নিশ্চয় খুব বিপদগ্রস্ত, তাই না? হ্যাঁ বাবা, আমরা আজ দুটি ভাই আশ্রয়হীন, সন্ধ্যা প্রায় গনিয়ে এসেছে, তাই আজকের রাতটার জন্য একটু আশ্রয় খুঁজছিলাম। ঠিক আছে, আর তোদের কিছু বলতে হবে না, আমি সব জেনে ফেলেছি। হুম কালী, হুম কালী, রিং রিং রিং। এই নে, তোদের শরীর আমি বেঁধে দিয়েছি, আর কোনো বিপদ তোদের কাছে আসতে পারবে না। এবার চল বাবা আমার সাথে। তাই চলুন বাবা। হুম কালী, জয় শিবা শম্ভু। অভিমান করেছে, ঠিক আছে, আমিও ময়নামতি, আজ আসলে আমি কিছুতেই ওর সঙ্গে কথা বলবো না। কিন্তু আমার এই বিদেশিতার মালা এত কষ্ট করে আমি গেঁথেছি, আমার এই হাতের মালা আমার কি হাতে শুকিয়ে যাবে? এই মালা আমি কার গলে পরাবো? বিনি সুতার
তুই মনে করেছিস আমি তোকে খুঁজে পাবো না? কেমন একবার যদি ধরতে পারি শালা, কানামাছি খেলার কত মজা তোকে দেখাবো। কোথায় মদন? দেনা তোরা, এই মদন তোরা দেবচ্ছি, আজ তুই যেখানেই পালিয়ে থাকবি আমি কিন্তু তোকে খুঁজে পাবোই। দে তোরা, এই মদন তোরা দে বলছি। ছাড়ো, ছাড়ো বলছি। শালা এই খুঁজতে গিয়ে আমাকে ধরে ফেলেছি। তুমি কিন্তু ভারী দুষ্ট হয়ে গেছো। হিস, এখন যদি কেউ দেখে ফেলতো? আর কি হতো, আমার তো বাধাই ছিল। আহা, আমার তো চোখ বাঁধাই ছিল। বিশ্বাস করো ময়না, ওই শালা মদন আমার চোখ বেঁধে আমাকে বললো এবার আমায় ধরতো, তাই তো ওই শালাকে ধরতে গিয়ে তোমাকে ধরে ফেলেছি। যাক, ওই শালা মদনের মতো তুমিও তো আমার আপনজন, তাই না? আহা, ওই মদনের মতো তুমিও তো আমার আপনজন। এই শোনো, তোমার আপনজন হতে আমার একেবারে না বয়েই গেছে। সোনার ও বিমান ভালো হবে না কিন্তু আমাকে যেতে দাও। ভালো হবে না, যেতে দাও বলছি। তোমার
আজ থেকে তুমি আমার কি জানো? কি? আজ থেকে তুমি আমার এই চোখের কাজল, আর আমি তোমার আর তুমি আমার এই হৃদয়ের খাঁচার ময়না। কাজল। ময়না, জানো কাজল, তোমার জন্য আমি অনেক কষ্ট করে এই বিনে সুতার মালা গেঁথেছি। এবার তুমি গ্রহণ করো। ঠিক আছে। জানো তুমি আমার সব সময় কোথায় থাকো বলবো আমি? কোথায়? কোথায় বলো ময়না। নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি, শয়নে তুমি, স্বপ্নেও তুমি, নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি, শয়নে তুমি, স্বপ্নেও তুমি, শুধু যে তুমি, বিশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি, শয়নে তুমি, স্বপ্নে তুমি। কপালের লাল টিপ সে তো তুমি, মিকি মিকি ধারা চলে সে তো তুমি। কপালের লাল টিপ সে তো তুমি, মিকি মিকি ধারা চলে সে তো তুমি। শয়তান! ডিস্টার্ব করতেছ তোমরা সামান্য একটা চাষার ছেলে হয়ে অধীর কন্যার সাথে প্রেম বিদ্বেদন করছো, তোর সাহস তো কম না বেয়াদব। সেনাপতি কাকা, ওকে আপনি দয়া করে ক্ষমা করে দিন সেনাপতি কাকা। না, যে অপরাধ যে করেছে তার কোনোদিন ক্ষমা হতে পারে না। আমি চাপকিয়ে চাপকিয়ে পিঠের চামড়া আমি তুলে নেব। না, কৈফিয়ত আপনাকে দেব না নিশ্চয়। অবশ্যই আমাকে কৈফিয়ত দিতে হবে। তবে রে, তবে যে হারামির বাচ্চা, তোকে আমি চাপকিয়ে চাপকিয়ে বুঝিয়ে দেব আমার কথার প্রতিবাদ করলে কি অবস্থা হয়। না, সেনাপতি কাকা, না, দয়া করে আমাকে ছেড়ে দিন।
আমি চাবুকের আঘাতে আঘাতে ওকে আমি পিছে মারবো। বল ময়নার কাছে আর আসবি কিনা, না আর আসবি কিনা, বল বল আর আসবি কিনা। কাজ বেশ, আজ তোমার অনুরোধে আমি ওকে ক্ষমা করলাম। যদি আর কোনোদিন ময়নার সাথে তোকে মিশতে দেখি তাহলে চাপকিয়ে তোর পিঠের চামড়া তুলে নেব। কথাটা যেন মনে থাকে। চলে সময় না, চলে সময় না। কাজু, কাজু, আজ আমার জন্য তোমার এই অবস্থা বন্ধু। বন্ধু, তুমি আমার প্রতি আর অভিমান করো না বন্ধু। এই অভিমান নয় ময়না, বন্ধু আমি হলে উজির কন্যা না, আর আমি হলাম সামান্য চাচার ছেলে। বন্ধু তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না। তুমি তুমি আমাকে ভুলে যাও ময়না, না বন্ধু না, ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও। তা যে হয় না কাজু। আমি যে মন প্রাণ দিয়ে শুধু তোমাকেই ভালোবেসেছি কাজু। তোমার জন্য, শুধু তোমার জন্য আমি হাসতে হাসতে আমার এই জীবন দিতে পারি, তবু তোমাকে ভুলে যে আমি থাকতে পারবো না বন্ধু। তাহলে তাহলে যে তোমাকেও আমার মতো এই চাবুকের আঘাত সহ্য করতে হবে ময়না। বন্ধু, তুমি শুধু একটি কথা জেনে রেখো কাজু, এই ময়না হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নেবে, তবু তোমাকে ভুলে সে কোনোদিনও বাঁচতে পারবে না কাজু। কোনোদিনও না, কোনোদিনও না। বলো বলো খুদা, ভিখারি কি মানুষ নয়? তাদের প্রাণে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে নয় খুদা, থাকতে নয়, থাকতে না নয়। না না রে কাজল, আমরা যে গরিব তাই গরিবের প্রাণে প্রেম প্রীতি ভালোবাসা থাকাটাও অপরাধ বাবা। বাবা আয় রে বাবা, আরে কাজল, আমরা গরিব, ওই ধনীর সাথে মিশাও যে আমাদের অপরাধ। বাবা তাই তো তোকে কতদিন বারণ করেছি, ওই বড় লোক মেয়ে ময়নার সাথে মিশবি না, কিন্তু কিন্তু আমার কথা তুই কিছুতেই শুনলি না। যদি শুনতি তাহলে আজ সহ্য করতে হতো না। বুঝি বুঝি বাবা, সবই বুঝি, শুধু এতটুকু বুঝি না। এই পৃথিবীতে খুদার সৃষ্টি মানুষ তুই হয় কি করে বাবা, তুই হয় কি করে? যা বাবা, ঘরে চলে যা, আর কোনোদিন বড় লোকদের সাথে মিশতে আসবি না, তাহলে যে তোর অপরাধের শাস্তি আমাকেও মুখ করতে হবে। না না বাবা না, শাস্তি না পেতে হয় তাহলে আমি মাথা পেতে সহ্য করব বাবা। তোমাকে আমি ওই বিপদের মুখে ফেলে দিতে পারবো না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। এখনো যে ছেলেটা সবকিছু বুঝতে শিখেনি, যদি শিখতো তাহলে আঘাত খেতে হতো না। সেজন্যই তো তোকে জানাতে এসেছি কথা বলি। আমাকে ক্ষমা করবেন উজির কারণ সাহেব। তোর ছেলেকে যদি তুই শাসন করতে না পারিস তাহলে এর প্রতিফল তোকে ভোগ করতে হবে। আমার
আমার অপরাধ ক্ষমা করবেন উজির সাহেব। আমি কাজলকে আচ্ছা করে শাসিয়ে দিয়েছি, সে আর কোনোদিন আমার কথার অবাধ্য হবে না। ওই তাই করতে হবে কদমালি, কারণ তোমার ছেলে স্পর্ধা আকাশ ছাড়িয়ে গেছে। আর আর যদি কোনোদিন তোমার ছেলেকে অন্যায় পথে দেখি, তবে বাপ বেটা দুটোকে আমি কত্তল করব। আর করতে হবে না উজির সাহেব, আজই আমি সে পথ বন্ধ করে দেব। রাখিস কদমালি, তোর ছেলে তোর মৃত্যুকে ডেকে আনছে। যদি জীবনের মায়া থাকে, তাহলে তোর লম্পট ছেলেটাকে বাড়ি থেকে বের করে দে, নইলে এর শাস্তি তোকে ভোগ করতে হবে। এটাই আমার শেষ কথা। হি 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 হি, হা 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 হা। না, অসম্ভব। ওর জন্য আজ আমাকে পদে পদে অপমান সহ্য করতে হচ্ছে। আজই আমি তাকে তার মামার বাড়ি পাঠাবার ব্যবস্থা করছি। তবেই হবে আমার শান্তি, তবেই হবে আমার মুক্তি, তবেই হবে আমার মুক্তি। আমাকে ডাকাতের হাত থেকে বাঁচাও! আমাকে কোথায় আছো, বাঁচাও! এখানে কেউ আসবে না। কে ডাকাত? তুমি এখানে কেন এসেছো? না না না, এখানে কেউ আসবে না তোমাকে রক্ষা করার জন্য। যে আসবে তাকে আমার হাতে জীবন দিতে হবে। আমাকে ছেড়ে দাও ডাকাত, আমাকে আমার প্রাসাদে ফিরে যেতে দাও। ছেড়ে দেবো? আর কি হবে না সুন্দরী? না ডাকাত, তুমি আমাকে ছেড়ে দাও। আমাকে পাগল করে তুলেছে। দুহাই ডাকাত, তুমি আমার সতীতকে নষ্ট করো না ডাকাত, তুমি আমাকে যেতে দাও। যেতে দেবো? যেতে দেবো তখন যখন তোমার সতীত্বের অহংকার আর থাকবে না। না না ডাকাত, তুমি আমার কাছে এসো না বলছি, তুমি আমাকে ছেড়ে দাও বলছি, আমার প্রাসাদ যেতে দাও। অসম্ভব! আজ তোমার কোনো কথাই আমি শুনবো না। এসো আমার কাছে, এসো সুন্দরী। দোহাইলা
জোর করে তোমাকে টেনে নিতে হবে। আমার কাছে আসবে না বলছি। ধরুন, বাঁচাও! ওগো, কে কোথায় আছে? বাঁচাও! আমাকে রক্ষা করো! কে কোথায় আছে? বাঁচাও! ওগো, কে কোথায় আছে? কই? অর্জুন, আমি তোকে হত্যা করব শয়তান। আমি প্রস্তুত। আমিও প্রস্তুত। তুমি আমাকে বাঁচতে দিয়ে না শয়তান। আহ! বলো বোন, কে তুমি? আমি ভবনপুর রাজ্যের উজিরের কন্যা। আমি মাতৃলয় থেকে প্রাসাদে ফেরার পথে আমাকে দস্যুরা আক্রমণ করে। তোমার সাথে কে কে ছিল? অনেক সৈন্যরা ছিল। ওরা তোমাকে রক্ষা করতে পারলো না। দস্যুর আক্রমণে তারা টিকতে পারেনি। তোমাদের রাজ শক্তি নিশ্চয় দুর্বল, তাই ওরা প্রাণের ভয়ে পালিয়ে গেছে। এবার চলো, তোমাকে তোমার প্রাসাদে পৌঁছে দিয়ে আসি। কিন্তু আপনার পরিচয়? পরিচয় এখানে নয় বোন, তার আগে এসো আমার সাথে, তোমাকে তোমার প্রাসাদে পৌঁছে দিয়ে আসি। তাই চলুন ভাইজান। এই চলো। বলুন উজির সাহেব, আপনার কি অভিযোগ? না মহারাজ, আমার কোনো অভিযোগ নেই। তবে আমার একমাত্র কন্যা পরিবানু এখনো ফিরে আসছে না বলে আমি বেশ চিন্তাযুক্ত। আমার সৈন্যরা কি ফিরে এসেছে? না মহারাজ, এখনো সৈন্যরা ফিরে আসেনি। ওরা সঙ্গে করে এই পরিবানুকে নিয়ে আসবে উজির সাহেব, এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সৈনিক? আমাদের পরিবানুকে ডাকাতরা ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে মহারাজ, ধরে নিয়ে গেছে। তোমরা কি করেছিলে তখন? আমাদের সেনা সৈন্যরা তাদের আক্রমণের মুখে টিকতে পারেনি মহারাজ। আর বলতে হবে না, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে অপদার্থের দল। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। আমার একমাত্র কলিজার টুকরা পরিবানুকে তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিলে। উজির সাহেব, বলুন মহারাজ, এখন আমি কি করব? কেমন করে আমার পরিবানু ফিরে পাবো? আমি আপনাকে কথা দিলাম উজির সাহেব, আমি যেমন করেই হোক আপনার পরিবানুকে ফিরে আনবই। আর শুধু তাই নয়, যেই দুর্বৃত্তের হাতে পরিবানু অবৈধ, আর সেই শয়তানটাকে ধরে এনে আপনার চোখের সামনে করব নির্মমভাবে হত্যা। হ্যালো, তার কোনো প্রয়োজন হবে না মহারাজ, আমি সেই শয়তানদের হত্যা করে পরিবারকে উদ্ধার করে নিয়ে এসেছি মহারাজ। আব্বা হুজুর, আব্বা হুজুর, আমি এসেছি। এই নৌযান যদি না থাকতো তাহলে আপনি এই প্রাসাদে আমাকে কোনোদিন ফিরে পেতেন না আব্বা হুজুর। তাই তো ভাবছি তাদেরকে কি দিয়ে আমি খুশি করতে পারি। বলো যুবক, কি তোমাদের পরিচয় আর কি বা আমার কাছে তোমাদের চাওয়ার আছে? আজ তোমরা যা চাইবে তা দিয়ে আমি তোমাকে খুশি করব। আমরা দুটি ভাই আশ্রয়হীন, তাই আপনার প্রাসাদে আমাদের একটু আশ্রয় করে দিলেই খুশি হব মহারাজ। তাই হবে যুবক, আজ থেকে তুমি আমার
আমি জানি তুমি পারবে আমার সেনাপতির কাজ চালাতে, কারণ পরিবাণকে উদ্ধার করে যে শক্তির পরিচয় তুমি দিয়েছো তার প্রশংসা না করে পারছি না। তাই তোমার মতো লোকের আমার প্রয়োজন। চলুন উজির সাহেব, ওদের বিশ্রামের ব্যবস্থা করতে হবে। চলুন মহারাজ। কে এই অচেনা অতিথি? দেখে মনে হচ্ছে হবে কোনো রাজপুত্র। সেই রূপ, সেই চেহারা আমাকে একেবারে পাগল করে তুলেছে। আমি যে তাকে কিছুতেই ভুলতে পারছি না। যতই ভুলার চেষ্টা করি ততই বারবার মনে পড়ছে আমার। তাহলে কি সত্যি আমি তার মাঝে হারিয়ে গেছি? তুচ্ছাই, আমি একই ভাবছি। বিন্দেশি এক বন্ধু আমার মনিয়াছে, আর আমি কি না সারা রাজপ্রাসাদ খুঁজে বেড়াচ্ছি। কেন বন্ধু? তা তুমি বুঝতে পারছো না কেমন? তুমি না বললে আমি বুঝবো কি করে? ও নাগর পশিকানা সোনা
এই প্রাসাদে তোমাকে আমি একমাত্র আপন তোমাকে একমাত্র আমি আপন বলে মেনে নিয়েছি। তোমাকে না দেখলে তোমাকে না দেখলে শান্তি খুঁজে পাই না। আমার কিছুতেই মনে শান্তি খুঁজে পায় না। মনে হয় আমি যেন মনে হয় আমি যেন এমন আধারের মাঝে হারিয়ে যাচ্ছি। ওই আধারের মাঝে হারিয়ে যাচ্ছি। তাই তো তোমাকে সারাক্ষণ খুঁজে বেড়াই পড়ি। শুধু তুমি না বন্ধু, তোমাকে পেয়ে আমার মনে হচ্ছে আমি যেন এতদিন পর আমার শূন্য হৃদয়ের সখীকে পেয়েছি। বলো বলো বন্ধু, তুমি কোনোদিন আমাকে ফেলে চলে যাবে না তো? না পরি, ওই বিধাতা যদি আমার কাছ থেকে তোমাকে কেড়ে না নেয় তাহলে কেউ আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়ে যেতে পারবে না পরি। বন্ধু পরি, বাহ বাহ বাহ, চমৎকার মিলেছে দেখছি। সেজন্যই তো আজকে পরিবাণুর ছায়াটি পর্যন্ত আমার চোখে পড়ে না। তুমি কি বলতে চাও বিক্রম দা? বলতে চাই নাগরটি তাহলে খাসা মিলেছে কেমন? বিক্রম দা, চারছে কেন সুন্দরী? আমি যা সত্যি তাই তো বলেছি। আর তোমাকেও বলছি জামাল, অতি সহজে উড়ে এসে জুড়ে বসেছ কেমন? মুখ সামনে বেলাবো বিক্রম দা, নইলে এই হিনুক্তির জন্য তোমাকেও আমি ক্ষমা করব না। কি করবে শুনি? বুঝিয়ে দিব নিজের চরিত্রকে ডেকে পরের চরিত্রের উপর কলঙ্ক রটানোর শাস্তি কত ভয়ঙ্কর। বেশ, আমাদেরকে আমাদের পরে আমাদের উপরে চোখ রাখি, তবে দেখে রে নিমু খারামির শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে। আমিও প্রস্তুত, আমিও কিছু দুর্বল না। যাও, আজ তোমাকে ক্ষমা করলাম। ভবিষ্যতে আর কোনোদিন আমাদের কাজের প্রতিবাদ করতে এসো না। বেশ, তাই যাচ্ছি। তবে তুমি আমাদের এক জামাল, আজ তোমার কাছে পরাজিত হলেও এই অপমানের প্রতিশ্রুতি নিতে আমি কখনো ভুলবো না। এসো বুড়ি, তাই চলো বন্ধু। সুযোগ পেলে এই শয়তান আমাদের আরো কঠিন বিপদে ফেলতে পারে। তাই সবাইকে বিশ্বাস করলেও এই শয়তানকে আমি বিশ্বাস করি না। তাই চলো বন্ধু। তাই চলো পরি।